এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকের দিনটা তোমাদেরকে সঙ্গে করে এখান থেকে শুরু করছি। গতকাল মঙ্গলবার ছিল, আমার কোনো ব্লগ ভিডিও করা হয়নি, এর জন্য আমি কোনো আপলোডও করতে পারছি না ভিডিও। কারণ আমার না গতকাল না প্রচণ্ড সকাল থেকে মাথাটা ধরেছিল, আর কেন জানি না আমি বুঝতে পারছি না, মানে চোখ দিয়ে মাথাটা ধরেছিল, এরকম একটা অসুস্থতা আমি ফিল করছিলাম, তো তার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো আজকের ব্লগটা অবশ্যই তোমরা পুরোটা দেখবে। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো, দিনটা আজকে থেকে এখন এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে বাজে ওই 9:30। আই হোপ তোমাদের ব্লগটা পুরো দেখলে পরে ভীষণ 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 ভালো লাগবে। মাম্মা আজকে স্কুলে যায়নি, ওকে স্কুলে পাঠায়নি, কারণ আমার যেহেতু কালকে সারাটা দিন খুব স্ট্রেস গেছে, মানে আমার মাথাটা যেহেতু ধরেছিল, খুব গেছে, যন্ত্রণা করছিল, তো সেই জন্য মাম্মাকে আজকে স্কুলে আমি পাঠাতে পারিনি। যাই হোক, একবারে সরস্বতী পুজোর পরে ভাবছি স্কুলে পাঠাবো, আর যদি সম্ভব হয় কালকে স্কুল যাবেও। তো চলো, এখন রান্নাঘরের কাজ আগে করবো, কারণ সমস্ত বাসন টাসনগুলোই দেখো সব পড়ে রয়েছে। এখন ঘর গোছাবো, বাসন আগে কিছুক্ষণ আগে ঘরটার গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তার আগে চলো একটু ফ্রিজ থেকে আমি কিছু মাছ বের করব। তো ফ্রিজ থেকে চলো মাছটাকে বের করে নিই, বাট এখানে অনেক রকমেরই মাছ টাছ রয়েছে। তো এখানে চিংড়ি দেখা যাচ্ছে, ভাবছি আজকে পাবদা মাছটা করবো, আর চিংড়ি মাছের একটু বড়া করব ডাল দিয়ে খাওয়ার জন্য। বাট এই চিংড়িটা থাকবে, এটা বড় চিংড়ি, তো এটার জন্য করব না। চিংড়ি মাছের এটা থাক, আর হচ্ছে তোমার এই মাছটা করব। এটার মধ্যে মনে হচ্ছে কুচু চিংড়ি রয়েছে, কুচু চিংড়ির বড়াটা করব। এটার মধ্যে কি মাছ আছে কি বৃত্তান্ত আমি কিছু, ওটার মধ্যে রুই মাছ আছে। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে রুই মাছ আছে, এটার মধ্যে এটার মধ্যে পাবদাটা আছে। তাহলে চলো আজকে রুই করি একটু ফুলকপি দিয়ে, আর করব হচ্ছে এটা, তো দুটো মাছ করি চলো। তো সবজি তো মোটামুটি অনেক কিছুই আছে, বাট এখান থেকে দেখতে হবে আমি কি বার করব না করব। ভাবছি ফুলকপিটা দিয়ে রুই মাছটা করব, আর হচ্ছে তোমার ধনে পাতা লাগবে একটু, এর মধ্যে ধনে পাতা আছে, কড়াইশুঁটি আছে, সেটাকে বার করি ওই ইসেতে দিয়ে দেবো, কি যেন বলে, বড়ার মধ্যে দিয়ে দেবো। আর লাগবে হচ্ছে আমার কিছু টমেটো, আর এখানে টুকটাক জিনিস রয়েছে, দেখছি আর কি করব না করব। অবশ্যই তোমাদের সঙ্গে খাবার সময় শেয়ার করব আজকের মেনুটা। মাম্মাকে ডাকি, মাম্মা এখন ঘুমাচ্ছে। ও সোনা, সোনা, ও মা, এই যে গুড মর্নিং। এই মা লালু ঝুলু পড়ে আছে বুকে, লালু ঝুলু আমার ছেলেটাও তো 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 ছো 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 ছো। চলো তো মাম্মাকে ডাকিয়ে ঘরের একটু জানলাগুলো খুলে দিই। বাই দ্য ওয়ে, আজকে আমাদের এই ঘরটা পরিষ্কার হবে। তোমরা আগের দিন ব্লগে দেখেছো আমার বড় উপরে ঘরটা পরিষ্কার করেছে, আর আজকে এই ঘরটা পরিষ্কার হবে, ঠিক আছে? এবার তোমরা হয়তো অনেকেই কমেন্ট করতে পারো যে তোমার বর কি রোজ রোজ ঘর পরিষ্কার করে। আমি বলে দিচ্ছি, আমার বর কিন্তু রোজ ঘর পরিষ্কার করে না, এটা কিন্তু কারোর পক্ষে কোনোদিন সম্ভব না। হালকা ডাস্টিংগুলো আমি সব সময় করে থাকি, বাট ডিপলি যেদিনকে পরিষ্কার করা হয় সেদিনকে ও পরিষ্কার করে, কারণ যেহেতু ওর ওই যে বললাম দোকানের রং চলছে, তো এখন ওই কারণে না আমাদের দোকানটা একটু বন্ধ রয়েছে, তো সেই জন্যই কিন্তু ঘর দুয়ারগুলো আমরা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর কারণ এরপরে হালকা একটা ডাস্টিং করলেই কিন্তু হয়ে যায়, মানে সপ্তাহে যদি হালকা যে ডাস্টিংটা থাকে সেটা আমিই করে থাকি। সেটা তোমরা ধীরে ধীরে আমার ব্লগে দেখতে পাবে, বা আগেও তোমরা দেখেছো যে সপ্তাহে কি করে আমি কিন্তু কাজ বাজগুলো শুরু করি। আর বাইরে তো এখন মোটামুটি ঠান্ডা চলেই গেছে, দেখো একটা হালকা একটা হাওয়া দিচ্ছে, উত্তরে হাওয়া, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা হালকা গরমের ভাব, মানে রোদ্দুর উঠলে আর বাইরে এরপরে আর বেরোনো যাবে না। তো চলো আগে কাজকর্মগুলো মোটামুটি শেষ করে নিই, ঘরদোরগুলো একটু গুছিয়ে নিই, তারপরে আবার কিছুক্ষণ পরে তোমাদের কাছে আসছি। তো এখন বেলা মোটামুটি গড়িয়ে গেছে প্রায় 11টার ঘরে, আর মাম্মা এখানে দেখো তোমরা পড়তে বসেছে, ওকে পড়তে বসিয়েছি। আর আজকের একটু ওই কম্বল টম্বলগুলো রোদ্দুরে দিয়েছি, তারপর আমি আর মেয়ে যে কাঁথাটা গায়ে দিই, মোটা কাঁথাটা, ওটাকে রোদ্দুরে দিয়েছি, মানে এগুলোকে এবার এই বছরের মতো আবার প্যাকিং করে বক্সে ঢোকানোর পালা। আর তোমাদেরকে তো বললাম যে আজকে বর ঘরটা পরিষ্কার করবে, তো সেখানে আমি ভাবলাম যখন ঘরটা পরিষ্কারই হবে তাহলে এগুলোকে একটু রোদ্দুরে দিয়ে দিই, আর এগুলো হয়ে যাবে। আর তো চলো এবার আমি একটু ফ্রেশ হবো নিজে, তারপরে একটু সবজি টবজি কাটবো, কেটে একটু রান্নাও করবো, কারণ আবার খাবার দাবার বানাবো, কারণ মেয়ে আবার পড়তে যাবে যেহেতু।
তো ওকে যেন তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে দিয়ে আবার মানে স্নান টান করিয়ে দিয়ে তারপর আবার ওকে পড়তে পাঠাতে হবে। তো চলো এগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। কি ব্যবসা শুরু করবো? আমার কোনো অসুবিধা, আমি কালকেও বসতে পারি, আমার তো তোমারই তো আবার নিয়ে যাবে যেখানে যাবে পছন্দ হয় আমার নিজে ওটিপি বের করে দিতে পারে না, ওটিপি বের করার জন্য আমার যেতে লাগবে। হ্যাঁ তুমি একা চলে যাও কালকে, যাও তো, আমার মোটে সহ্য হচ্ছে না ঘরে তোমাকে একদম। কত জামা কাপড় মেয়ে আনে পরে আর এখানে এটার মধ্যে রাখা দেয়। অ্যাকচুয়ালি তুমি কি করে ওটা নিচে আমি রেখেছি, ওটাকে মেশিনে ঢুকিয়ে রাখবো, ওটা কেজে আবার তুলে রাখবো, ওটা কাজ হয়ে গেছে, আর লাগবে না। স্কুল তো ধর্মের নামে যাওয়া বন্ধ করে দিয়েছে। সকালে করে অ্যালার্ম দেয়, কোনো অ্যালার্ম বাজে না ফোনে। আমার বরের কাণ্ড দেখো, বক্স কাটার ভেতরে পুরো ঢুকে গেছে। বাবা সাহসও, আমি তো পারবো না। এখন উনি ঘর দোর পরিষ্কার করবে, কি একটা জিনিস বার করার জন্য ওই যে বক্স কাটের ভেতরে পুরো ঢুকে গেছে। আচ্ছা, আর এই যে টুলটাকে নামানো হয়েছে, কারণ টুল ছাড়া তো অসম্ভব ঘর দোর পরিষ্কার করা। আমি আগের দিনও ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম যে এই টুলের ওপরে উঠে উঠে পরিষ্কার করতে হয় দেখে আমি কিন্তু পরিষ্কার করি না, এই জন্য ওই পরিষ্কার করে। আর তোমার এই বিখ্যাত ডায়লগটা দাও। আমি না থাকলে যে কি হবে? উনি না থাকলে কি হবে, মানে উনি যখন কোথাও যদি কোনোদিন যায় ঘুরতে ঘুরতে, তাহলে এই ঘর দোর কে পরিষ্কার করবে? এই যে ডান্ডা, এই যে ডান্ডা বের করেছে, ডান্ডা দিয়ে ঘর পরিষ্কার করা হবে। হ্যাঁ, ডান্ডাটা দেখিয়ে দাও, কারণ আমাদের তো ওয়ালপেপার লাগানো, তো খুব সফট ভাবে ঘরটাতে পরিষ্কার করতে হয়। আমাদের এরকম দুটো আছে বলবো। এই ডান্ডা দিয়ে এখন ঘর পরিষ্কার করা হবে। চলো তুমি পরিষ্কার করো, এদিকে আমি রান্নাটা কমপ্লিট করি। ভুলে গেলাম, কি বলে এই যে যারা ময়লা করে বাধা করে নিয়ে যেতে বা বস্তা বস্তা, ওই তো কোনো পয়সা লাগে না, বিনা পয়সা রাস্তাতে করে, কিন্তু সেটা খাটনি না, ভালো ওইটা খাটনি কাজ ভাবতে পারবো না। কি বলতে চাইছো? ও প্রচুর খাটনির কাজ, খাটলে সব কাজই পয়সা, না খাটলে পয়সা নেই। কাজের ফাঁকে দেখো টি ব্রেক নিচ্ছে, টি ব্রেক, একে বলে টি ব্রেক, কাজের ফাঁকে চা। কি বলবো, দেখা যাও ফটাফট পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ ফটাফট হয়ে গেছে মোটামুটি সব দিকটা, এই দিকে এইগুলো সব হয়ে গেছে, সব মানে এরকম একটা নরম জিনিসের সাহায্যে, দাঁড়াও তোমাদের দেখা, এরকম একটা নরম জিনিসের সাহায্যে জাস্ট কি বলতো এরকম আলতো করে ই করলে ধুলগুলো জাস্ট পড়ে যায়, মানে খুবই ইজি। এখন আমাদের ঘর আগে যেরকম ছিজা পড়ে গেল, আগে যেরকম ছিল মানে খুব হার্ড ওয়ার্ক করতে হতো, তাই না, ভীষণ ঝাঁটা দিয়ে এই দিয়ে করতে হতো, এখন এগুলো নেই। এখন জাস্ট আমরা এইটাকে দিয়ে একটুখানি হালকা টাচ করি আর সব ময়লাগুলো ঝরে ঝরে পড়ে যায়। তো দেখো আমার বর কত হার্ড ওয়ার্ক করছে দেখো। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি বরকে দিয়ে খাটাই, কিন্তু একদমই নয়। সেটা কি একদম বলো, আমি কি খাটাই তোমাকে দিয়ে? নিজে করতে ভালোবাসি। অনেকে হয়তো বলতেই পারে কোনো একটা ভিডিওতে, কোনো যে যারা দেখবে তারা এটা ভাবতেই পারে যে বরকে দিয়ে হয়তো খাটাচ্ছে, কিন্তু তা একদমই নয়। সে নিজে করতেগুলো ভালোবাসে। আমি একদমই, আর আমি এখন আমার রান্না হয়ে গেছে, আমি বসে আছি, এখন মেয়ে আসবে, জাস্ট মেয়েকে খেতে টেতে দেবো, আমি নিজে খাবো, তারপরে স্নান রয়েছে, মেয়ে যাবে ক্লাসে, তাড়াতাড়ি করো, মেয়ের আবার ক্লাস আছে। আমি আবার বিকেলে বেরোবো, আজকে একটু পার্লারে যাবো সাজুগুজু করতে, পার্লার। বন্ধুরা আমি পড়ে চলে আসি, আর একটা জিনিস আমাকে ম্যাম দিয়েছে, কামি এটা আর এই একটা কমলা লেবু, এটা তো সবাই খায়। তো এই যে তোমার মাছ,
ঠাম্মা দিয়েছে, কই দেখি? এই যে খাবো না। ঘড়িতে বাজে হচ্ছে বেলা 4:10। তো এখন আমি জাস্ট ঘরদোর দেখো সব ঘরদোর সব মুছলাম, আর এই বিছনার চাদর ফাদর সব নোংরা তুলে দিয়েছি। এখানে পর্দাগুলো রয়েছে, রাত্রেবেলা পর্দাগুলো টানানো হবে। ঘরের কিছু জিনিস ওলট পালট হয়ে আছে, সেগুলো অবশ্যই আস্তে আস্তে করবো। দেখো একবারে তো আর সমস্তটা একবারে গুছিয়ে করলে হবে না। 4:10 মানে বুঝতেই পারছো, এখন স্নান করব, খাবো, তারপরে পুজো দেওয়া রয়েছে। মানে একবারে স্নান টান করে ভাবছি সন্ধ্যে একবারে দিয়েই দেবো, কারণ যেহেতু আমি থাকবো না, আমি বেলায় আমি মানে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাবো, আমি যাবো একটু পার্লারে। তো সেই ক্ষেত্রে ওর জন্য আমি সমস্ত ঘরের কাজ বাজ সেরে তারপর যাবো। তারপর আমার মেয়ে যাবে হচ্ছে বর স্নানে চলে গেছে, ও মেয়েকে নিয়ে যাবে হচ্ছে জিমন্যাস্টিক ক্লাসে দিতে। তো ও আসবে, তারপরে কিন্তু মানে আবার বিকেলবেলা তোমাদের সাথে মোটামুটি দেখা হবে। তবে আমি পার্লারে যাবো, অবশ্যই তোমাদের দেখাবো যে কী করছি না করছি। দিতে বাজে বেলা 5টা, দাঁড়াও তোমাদের দেখাই। ভাববে হয়তো এই যে 4:52, 4:52 মানে 5টাই অলমোস্ট। তো এরকম খাবার দাবার আমাদের দেখো, এই যে পাত নিয়ে এখনও বসে আছে, এখনও সে আসেনি। দাড়ি কেটে এখন গেছে বাথরুমে হাত মুখ ধুতে, কখন আসবে তারপরে খেতে বসা হবে। এখন নিয়ে বসে থাকবো আমি কিছুক্ষণ, তারপরে খাওয়াবে। এদিকে মোবাইলে তো চার্জ নেই, তো চার্জে বসিয়েছি। খেতে খেতে আর ভিডিও করব না, কারণ খাওয়াটা আমার মনে হয় খুব একটা শান্তির ব্যাপার, যেখানে বেশি বক বক করলে আর খাওয়ার কনসেন্ট্রেটটা হবে না। তো সারাদিন পরে যখন খেতে বসেছি, একটু চুপচাপ নিরিবিরি নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে খাই। আর চলো মোবাইলটা চার্জে বসিয়ে দিই, চার্জ হয়ে যাক, আমি আবার এই খেয়ে একটু পরেই বেরোবো। তো বিকেলবেলা অনেকক্ষণই হলো পার্লারে গেছি, আর বাড়িতে এসেছি প্রায় তখন 9টা বাজে। আর এসে ভালো লাগছিল না দেখে সেভাবে আর তোমাদের সাথে কোনো ভিডিও করা হয়নি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। আর আমি পার্লার থেকে আসার পরে দেখো অনেকটাই কিন্তু আমার মুখটা পরিষ্কার হয়ে গেছে। প্রায় শীতকালে আমি যাইনি পার্লারে বলতে গেলে। আর হেয়ারটাকেও ট্রিটমেন্ট করিয়েছি, কারণ প্রচণ্ড মাথায় ড্যান্ড্রফ হয়েছিল আর খুব মাথাও চুলকাচ্ছিল। তাই দেখো হেয়ারটাকেও ট্রিটমেন্ট করার পরে হেয়ারটাও ভীষণ ভালো লাগছে, মাথাটা ভীষণ ফ্রেশ লাগছে। আর এসে একটু কফি খেয়ে নিচ্ছি, তারপরে মেয়েকে খেতে দেবো, ভাত বসাবো, অনেক কাজ রয়েছে। আর তোমাদের সাথে ভিডিওটা আমি আজকেই এখানে শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক করে দিতে ভুলো না। অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দেবে। নতুন নতুন অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। আর তোমরাও বা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টগুলো আমরা রোজ পড়বো, রোজ পড়ে পড়ে তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমাদের খুব ভালো লাগে। আশা করছি তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটলো, আমাদেরও খুব ভালো কেটেছে। তো চলো টাটা, আবার নেক্সট দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে।